নমস্কার বন্ধুরা, পাল ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের জন্য। ডিমের ডিমের রেসিপিটা আমি বাড়িতে যেমন করে রান্না করি তাড়াহুড়ার সময়, ওটাই তোমাদের কাছে শেয়ার করছি। প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে, একটু সরষের তেল দিয়ে দিলাম, গোটা গরম মশলা, আর হলো কিছু রসুন, আদা কুচি, তারপরে গোটা কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা পেঁয়াজ কুচি, আর টমেটো কুচিও দিয়েছিলাম একটা, আর 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ, আর হলো দিয়েছিলাম 1 চামচ জিরের গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে সটে করে নিয়েছি, মানে হালকা একটু নাড়াচাড়া করে সটে করে নিয়েছি, জিনিসটা যেন মজে যায়। এটা কম মশলা দিয়ে খেতে খুবই ভালো লাগে, এটা একদম কম মশলা, গ্রেভি টাইপের হবে, খুব ভালো লাগে। বাড়িতে একবার হলেও তোমরা ট্রাই করো এই রেসিপিটা, আমার খুব ভালো লাগে, আমার পার্সোনালভাবে আমার খুব ভালো লাগে। এদিকে আমি মিক্সচার মেশিনে হলো যেগুলো বানিয়ে নিলাম, ওগুলো যেগুলো সটে করে নিয়েছি, ওগুলো মিক্সচার মেশিনে একদম ফাইন পেস্ট করে নিব, মানে একদম ফাইন হবে, দানা দানা থাকবে না। দেখো একদম ফাইন পেস্ট করে নিয়েছি। ফাইন পেস্ট করে নেওয়ার পর আমি দেখো এদিকে এই পাশে হলো ডিম আর কিছু আলুও সিদ্ধ, ডিমের সাথে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম একসাথেই। আর এদিকে কড়াইতে পরিমাণ মতো হালকা তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, কারণ জিরেটা ফোড়ন দিতে হবে না, সরি জিরে না, ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো একটু লাল লাল করে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর বাকি যা তেলটা বেঁচে থাকবে ওই তেলের মধ্যেই আমি হলো বাকি আলুগুলো যে আছে জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নেব। তারপরে দেখো ডিমগুলো লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো ডিমগুলো হলো লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। এখন যে কড়াইতে তেলটা বেঁচেছিল ওই তেলের মধ্যে কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর সেদ্ধ করা যে আলুগুলো ছিল এই আলুগুলো সব দিয়ে আলুটাকেও ভালো করে একটু ভালো করে লাল লাল করে ভাজা করতে হবে, একটু লবণ আর একটু হলুদ পরিমাণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি যে মিক্সচার মেশিনে যে পেস্টটা করে রেখেছিলাম না আগে, তা ওই মিক্সচার মেশিনের পেস্টগুলো সম্পূর্ণ আমি দিয়ে দিচ্ছি। আর মিক্সচার মেশিনের যে ইটা হয়, কি বলবো, মিক্সচার মেশিনের যে এটা ওটা হলো ধুয়ে আবার জলটা দিয়ে দিয়েছি, কারণ মশলাটাকে ভালো করে কষাতে হবে, কারণ উপর থেকে যতক্ষণ না তেল উঠে যাবে অতক্ষণ কষাতে হবে। তা ভালো করে কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে ডিমগুলো দিয়ে নামিয়ে নিব। কিন্তু এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে, এটা ভাতের সাথেও ভালো লাগে, এটা যদি তোমরা চাও না রুটির সাথে খাবে, রুটির সাথেও খুব টেস্ট লাগে, ভাত রুটি পরোটা এগুলোর সাথে খুব ভালো লাগে, আর খেতে খুবই টেস্টি হয়েছিল। আর তোমরা যদি চাও এই যে পরিমাণ মতো দেখো আমি জল দিয়ে দিলাম, কারণ আমি একটু গ্রেভি রাখবো, কারণ ভাতের সাথে খাবো তো তার জন্য। তোমরা যদি ভাতের সাথে খাও তো একটু জল দিতে পারো, আর ভাতের সাথে যদি না খাও বা রুটির সাথে খাও একটু মাখা মাখা করলে ভালো হয়। এই দেখো একটু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিতাম। আর এই দেখো ডিম ভাজাগুলো যে আছে, তা ডিম ভাজাগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করবো, নামানোর আগে একটু গরম মশলা দিবে, আমি আর রিপিট গরম মশলা দিই। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সুস্থ থেকো, সাবধানে।